একটা ছোট্ট আলেমের জন্য আমি কেঁদেছি। ওকে ল্যাংটা করেছে এক পুলিশ অফিসার। 30 পারা কোরআনের হাফেজ আমার এই ছোট্ট আলেমটি। কত সুন্দর কথা বলে, ওর মতো সাহসী আলেম দরকার। সে বলেছে যে প্রধানমন্ত্রী ইসলাম মানে না, ওই চতুর প্রধানমন্ত্রী আমি মানি না। যেই প্রেসিডেন্ট আল্লাহকে মানে না, আমি তাকে মানি না। এটাই কালেমার দাবি, ঠিক না ঠিক? তাকে ল্যাংটা করেছে কে? এত সুন্দর করে নাম কবে কি আঙ্কেল? আঙ্কেল। আহা, দেখেন আল্লাহর বিচার দেখেন। তুই ওই আলেমকে ল্যাংটা করছ ঘরের ভিতরে, আর আল্লাহ তোকে জাতির সামনে ল্যাংটা করবে। কত নিখুঁত বিচার, ঠিক না ঠিক? আল্লামা সাঈদীকে ফাঁসি সিদ্ধান্ত দিয়েছে এক বিচারপতি, কি নাম? সব আপনাদের মুখস্থ। বর্ডার পার হওয়ার জন্য ওই ভাইরে টাকা দিচ্ছে। টাকা খায়া ওরা ইচ্ছা মতো ঘুষাইছে। ঘুষায়া কয় তুই বরফের উপর শুয়ে থাক, কলা গাছের বরফের উপর শুয়ে থাক। শুয়ে আছে। আমাদের বর্ডার গার্ড গিয়ে কয় তুমি কে গো? আমাকে চিনো না, আমি শামসুদ্দিন। কয় হ্যাঁ তুই কে? গলায় গামছা দিয়ে উঠায় না, কয় তুই নি মালিক কে? আহা, ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক কে? ওই আল্লামা সাঈদী বলেছিলেন বেশি বাড়াবাড়ি করবে না, আমরা আছি গাছের গোড়ায়, বাড়ি কোটি মুসলমান, তোমরা আছো আগা, একটু ঝাঁকি দেব মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কথা মিলছে কি মিলে নাই? মনে হয় এখন দেখে দেখে তিনি বলছেন এমন সময় আসবে উদিনের গর্ত তালাশ করে পাবো না। আল্লাহ আমাদের আলেমদের ঐক্য আপনি বজায় রাখেন। আলেমদের সবাইকে আপনি এক করে দেন। মসজিদের মুসল্লিদেরকে এক করে দেন। আমলে সলে যেখানে আমরা যাব, পর্দা নাই যেখানে আমরা যাব না, সেখানে শিরক আছে যেখানে আমরা নাই, মাজার আছে যেখানে শিরক আছে, ওরস আছে যেখানে শিরক আছে, আর মাহফিল আছে যেখানে শিরক নাই। নির্মল পরিবেশ, কিন্তু কিছু মাহফিলকেও কলুষিত করা হচ্ছে। এলেম নাই, কালাম নাই, একটু এই করি একটু এই করি, কতক্ষণ পর পর শুধু নাচানাচি আর কুদাকুদি, আর কিছু নেই। আমরা আমলে সলে করবো তো? কোন জান্নাতে যেতে চান? জান্নাতুল ফেরদাউস। আমার নবী সব শিখিয়েছেন। জান্নাত কয় তালা? হায় হায়, তুমি কি পড়ছো? জান্নাত কয় তালা? 100 তালা। কয় তালা? 100 তালা। জান্নাতের দরজা হলো 8টি। দরজা কয়টি? 8টি। আবওয়াব। জাহান্নামের দরজা কয়টি? 7টি। এক এক দরজা এক একটার জন্য নির্ধারিত। সবচেয়ে শেষ জাহান্নাম কাদের জন্য? কাদের জন্য? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান। মুনাফিকদের জন্য, মুশরিকদের জন্য, নামাজ ছেড়ে দেয়াদের জন্য। আর 8টা জান্নাত আল্লাহ এভাবে সাজিয়ে রেখেছেন। আল্লাহর হাবিব বলছেন এমন কিছু আমার ভাগ্যবান সাহাবী আছে যাদেরকে সব জান্নাতের দরজা থেকে ডাকা হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ তারা কারা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আশা করি তুমিও তাদের মধ্যে হয়ে যাবা। জান্নাতের 8টি দরজা থেকেই তাকে ডাকা হবে। আল্লাহ আমাদেরকে সেই ভাগ্য আপনি দান করে দেন। শিরক আছে যেখানে আমরা নাই, এজন্য 5 ওয়াক্ত নামাজ রাসূল পড়তেন। পড়েন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারা ফিরিয়ে দিচ্ছি ওই চেহারার দিকে যিনি আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন একাগ্র চিত্তে। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। একটা দোয়া আজকে শিখে যাব। পড়েন আল্লাহুম্মা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহুম্মা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী দোয়া করতেন, জিনার ব্যাপারে আল্লাহ 4টা সিফত লাগিয়েছেন। কয়টা? শাকিরান লিআনউমি
কানিতান আওয়াব হালিম। তার ছেলের ব্যাপারে দিয়েছেন দুইটা লকব, বেগুলামিন হালিম, আরেক ছেলে ইসহাক বেগুলামিন আলিম। এককে পরিবারে চারটা ছয়টা আল্লাহ সিফাতি নাম আল্লাহ ইউজ করেছেন। সুবহানাল্লাহ বলতেছেন। আর বিশ্বনবীর জন্য আল্লাহ বলেছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইব্রাহিম আলাইহিস সালামকে ল্যাংটা করা হয়েছিল, নমরুদ ল্যাংটা করেছে। কে? নমরুদ। কেন ল্যাংটা করলো? আগুনের মধ্যে ফেলানোর জন্য। আগুন জ্বালানো হলো, আগুন এত গরম হলো, কাছে যাওয়ার কোনো উপায়। শয়তান বলল গাছের মাথায় ইব্রাহিমকে বেঁধে টপকে ফেলে দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে বাধা হলো, এখন গাছ আর উঠানো যাচ্ছে না। শয়তান আবার পরামর্শ দিল মেলা করো, মেলায় বেটা বেটি একসাথে হয়, ঠিক না ঠিক? সিরাজগঞ্জে মেলা হয় না? মেলা হয়? নোটিশ দেন কোন মেলা অনুরোধ যেন সিরাজগঞ্জে হতে না পারে, বন্ধ করে দাও। বেটা বেটি যেখানে শয়তান আছে সেখানে মেলা দেওয়া হলো, এরপর উঠানো যাচ্ছে না। এবার শয়তান বলল ইব্রাহিম আলাইহিস সালামের কাপড় খুলে ফেলো। জাতির পিতা ইব্রাহিম কাঁদা শুরু করলেন। আল্লাহ বললেন কেঁদো না, আমার জান্নাতের পোশাক আমি তোমার জন্য পাঠিয়ে দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামের পোশাক পেয়েছেন ইসহাক, ইসহাকের পোশাক পেয়েছেন ইয়াকুব, ইয়াকুবের পোশাক পেয়েছেন ইউসুফ আলাইহিস সালাম। পোশাক পরিয়ে দেয়া হলো, আগুনকে বলে দেয়া হলো কুল্লা ইয়া নারু কুনি। বলে আপনারা পারেন না? পড়েন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। आज भी हो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती एक अंदाजे गुलिस्ता पैदा। আজ যদি হয় ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে খবসুরত এক ফুল বাগান। ঠিক কি না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করলেন। আমাদের যত আলেমকে পিটানো হয়েছে আল্লাহ তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো আপনি কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। আমরা আমলে সওয়ালে করব, ঈমান আর আমলে সওয়ালে হলে আল্লাহ বলেন জান্নাতুল ফেরদাউস দিবেন, মেহমানদারি দান করবেন কে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। যারা ঈমান আনবে আমলে সওয়ালে করবে আল্লাহ বলছেন তাদেরকে আমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব, মেহমানদারি হবে জান্নাতুল ফেরদাউস। আর আল্লাহ পান করাবেন সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ তাদেরকে নিজে শরাব পান করবেন, তহু নিজেও পাক হবে, অন্যদেরকেও পাক করে দিবেন। দুনিয়ার শরাব হলো মাতলামিতে ভরপুর, ঠিক না ঠিক? এটার আরবি নাম কি? খামর। আরবি নাম কি? খামর, যেটা ব্রেনকে আচ্ছন্ন করে দেয়। মদ খেয়ে মাকে চিনে না, মেয়েকেও চিনে না, বউকেও চিনে না, ভাবিকেও চিনে না, ঠিক না ঠিক? এই জন্য এটাকে হারাম করে দিয়েছেন কে? বিড়ি খাওয়া কি? আরো আসতে কর। জর্দা, বিড়ি আর জর্দার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, আরো আসতে কর। একটার মধ্যে সুগন্ধি আর একটার মধ্যে দুর্গন্ধ নাকি? দুইটা তো কাম একই। এত কঠিন জর্দা কেমনে খায় মানুষ আমি বুঝি। এক হুজুর আরেক হুজুরকে খাওয়াই দিচ্ছে জর্দা, ওই হুজুর মুখে ফেনা বাইর করে আসে। আল্লামা কামালউদ্দিন জাফরি সাহেব বলছে তারে কেটে তো মারা যাচ্ছে। হুজুর মারা যাচ্ছে না, এটারে পানি ভিত্তি কি খাওয়া দিছে, এটা এখন সেন্সলেস হয়ে গেছে। এটা কেমনে খাই দিবে? আমরা খাবো কি বলেন তো? সুগন্ধি যেটাতে আছে সেটা খাবো, রাজি আছে তো? পানটা খান, পান 3 বেলা 3 খিলি খান। পান পাতাটা লিভারের জন্য অত্যন্ত ভালো জিনিস, কিন্তু চুন ভালো না, সুপারিও ভালো না। এখন আমরা পান খাই, চুন খাই, খয়ের খয়, জর্দ খয়, বাবা জর্দ, হকিমপুরি, আর কি কি মুখস্থ একটা আয়াত পারেন। হ্যাঁ হ্যাঁ, হেনামতি
জর্দা কোম্পানিরা শোনো, যত হাজারবার তুই হজ করস, মানুষ খুনের দায়ে তুই আসামি হবি কিয়ামতের মাঠে। যারা বিড়ির ব্যবসা করো, কান পেতে শোনো, প্রতি বছর বিড়ির ধোঁয়ার কারণে 20 লক্ষ লোক দুনিয়াতে মারা যায়। এদের খুন হিসাবে তুমি কিয়ামতের ময়দানে উঠবা। যারা খুন করে ওদের সাথে কোনো সহযোগিতা করবেন? যদি কাপড় সিলিয়ে ওদেরকে সহযোগিতা করেন, কিয়ামতের ময়দানে কপালে লেখা থাকবে আইয়াসুন মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ। ঈমান আছে যেখানে আমরা আছি, মসজিদে গেলে ঈমান কি হয়? বাড়ে। আবার আল্লাহ বলছেন সূরা আনফালের 2 নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় মুমিন তারা, যারা আল্লাহর জিকির করলে তাদের কলিজা কাঁপে। কি কাঁপে? অন্তর কাঁপে, শরীর নয়। কি কাঁপে? অন্তর কাঁপে। আর যখন আল্লাহ আয়াত তেলাওয়াত করে, আল্লাহ তাদের ঈমান বাড়ায়া দেয়, আল্লাহর উপরে তারা তাওয়াক্কুল করে। কোন মুমিন বিবির সাথে দুর্ব্যবহার করতে পারে? কোন মুমিন যৌতুক খেতে পারে? কোন মুমিন বিবির গায়ে হাত তুলতে? রাসূল বিবির খেদমত করতেন, বিবিরাও রাসূলের খেদমত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলছেন, মসজিদে নববী থেকে ঘরে এসেই হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন রাহমাতাল লিল। জীবনে কোনোদিন একা কোনো বিবিকে পার করে ছাড়েন নাই। যুদ্ধের ময়দান থেকে এসেছেন, মা আয়েশাকে বললেন ঘরে কি আছে? কিছুই নাই, আপনি অপেক্ষা করেন। রাসূলের আর কোনো কথা নাই। একটু পরে মা আয়েশা এসে দেখেন রাসূল নিজে তলোয়ারটা নামায় ওটা দিয়ে তরকারি কুটছে। মা আয়েশা হেসে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কত ভালোবাসেন। রাসূল বলছেন, শুনো আয়েশা, তোমার কাজে একটু সহযোগিতা করছি। মা আয়েশা বলছেন, বিবিদেরকে কখনো রাগ করে কথা বলতেন না রাহমাতাল লিল। আমরা রাগ করতাম, রাসূল কখনো রাগ করতেন না। মা সাফিয়া বলছেন, আমরা 11 জন বিবি, চোখের পানি পড়ার আগে রাসূলের হাতে চোখের পানি পড়তো। 3 বার দৈনিক আমাদের খবর নিতেন। কয়বার? আপনাদের কষ্ট হচ্ছে? আপনারা তো কথা বলেন না, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। সোহেল হইছে তো, তুমি নিজেই তো করো। হ্যাঁ বলেন তো আল্লাহু আকবার। আপনি যদি যান আমিও চলে যাব, আমি এই বরকত ছেড়ে উঠব না। আপনার মতোই আমি আল্লামা ওবায়দুল হক গাফারাহুল্লাহ, যিনি ঢাকা আলিয়াতেও বুখারী পড়াতেন, হাটহাজারীতেও সপ্তাহে 2 দিন চলে যেতেন। তিনি বৃহস্পতিবার দুপুরের ফ্লাইটে যেতেন, শনিবার রবিবার সকালের ফ্লাইটে আসতেন। হুজুর, আমি হুজুরের সাথী হয়েছে বহু মাহফিলে। হুজুরকে লোকেরা গিয়ে বলতো, হুজুর তারেক মামারকে দাওয়াত করেছি, কয় মাই হাজির হন। এত বিনয়ী, যত বড় হয় তত কি হয়? বিনয়ী হয়। হুজুর এরকম বসে থাকতেন। আপনি পেয়েছেন তো? হুজুর বলতেন, মজমা জমে উঠেছে, আর চালাও। এত বিনয়ী ছিলেন। তিনি বলতেন, আমাকে দাওয়াত করেন নাই, বাইতুল মুকাররম মসজিদকে দাওয়াত করিয়াছে। ঐক্যের জন্য তিনি ছিলেন প্রতীক। ঐক্যের প্রতীক ছিলেন ফজলুল হক আমিনী, ঠিক না ঠিক? ঐক্যের প্রতীক ছিলেন বাবুনগরী রাহমাহুল্লাহ। আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানান। আল্লামা শফির কবরকে জান্নাতুল ফেরদাউস বানান। যত আলেম আমরা হারিয়েছি, আল্লামা সিফাতুল্লাহর কবরকে জান্নাতুল ফেরদাউস বানান। মাহফিলের ময়দানে একজন কিংবদন্তি, যিনি সব আলেমদেরকে মাথায় রাখতেন, কি নাম? তিনি বলেছিলেন ওই সময় আল্লামা আজিজুল হককে যখন ধরা হয়, তিনি বলেছিলেন, আল্লামা আজিজুল হককে যদি ছাড়া না হয়, আমরা সব আলেমরা তোমার গলায় গামছা দিয়ে ক্ষমতা থেকে নামাবো। আল্লাহ তার কবরকে আপনি জান্নাতুল ফেরদাউস বানান। আরো চিৎকার করে বলি আমিন। আপনাদের এই সিরাজগঞ্জের উদাহরণে আসেন না? আসছেন? আসতেন এক কারণে, সিরাজগঞ্জে আসতে লুঙ্গি পেতেন।
বলছে তারেক, সিরাজগঞ্জে গেলে যে কি ভালোবাসার জিনিস পাই, লুঙ্গি আর লুঙ্গি। আপনাদের লুঙ্গি দিয়ে কত লোক পয়সা লাভ হয়, আর আপনারা গরিবই থাকেন। এই যে স্ট্যান্ডার্ড লুঙ্গি, বোখারি লুঙ্গি, কি কি লুঙ্গি, এই সবগুলো সিরাজগঞ্জ থেকে লুঙ্গি বানা নিয়ে পয়সা লাভ হচ্ছে। সিরাজগঞ্জের লোকেরা গরিবই আছে, ঠিক না ঠিক? তবে সিরাজগঞ্জের লোকেরা তাওয়াক্কুল করে কার উপর? ঈমান আনবো কার খুশির জন্য, আমলে সালেহ করব কার খুশির জন্য। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস, হকের পথে চলতে গেলে বিপদ আসবে, সেই হকের পথ আমরা ছেড়ে দেব না। যদি যাই আমরা শহীদ হতে রাজি আছি না নাই? হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম হক আছে যেখানে, রক্তের বন্যায় নারায়ে তাকবীর। আমাদেরকে রক্ত চক্ষু দেখাও না, আমরা তলোয়ারের ছায়া বড় হয়েছি। আল্লামা ইকবাল, তেগু কি साए में हम पलकर जवा हुए, बढ़कर जवा हुए, खंजर है लाल का है, कौमी निशान हमारा, मुस्लिम है हम वतन है, सारा जहां हमारा, सारा जहां हमारा। चीन हमारा, रब আমার, হিন্দুস্তান আমার নেই কোপর, মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর, ঠিক না? ভারত আমাদের, মুশরিকদের কোন স্মৃতি নাই, পুরা ভারতের মুসলমানদের স্মৃতি, ঠিক না? বেশি লাফালাফি করো না। 42 কোটি আছে সেখানে, এখানে 18 কোটি। কত হলো? কত হলো? আল্লাহ বলছেন এই যে কোন এসিউনা সাবিরুনা ইয়াকলিবু মিয়াতাইন, তোমাদের মধ্যে 20 জন ধৈর্যশীল হলে 200 ইসলাম বিরোধীর উপর আমি বিজয় দান করব। কয়শো? 200। বেশি লাফালাফি করো না, একটা ভেসকে দিব, পালানোর জায়গা পাবা না, ঠিক না? আমাদের মতো সুশৃঙ্খল আর কেউ হতে পারে? আমরা 5 ওয়াক্ত ইমামের অনুসরণ করি, একজনের অনুসরণ করি, ঠিক না? ইমামের আগে আমরা কেউ রুকুতে সেজদাতে যাই না। এই জন্য মসজিদ গুলোকে বিপদ মুক্ত রাখবো। মসজিদে এখন ঠেলাঠেলির জায়গা হয়েছে, তুই কি এমুক, তুই কি হেনুক, তুই হাতে হাতে মাত্র তোর চিনি না। না, এগুলো নিয়ে যেন আমরা বাড়াবাড়ি না করি। আমরা দেখবো ইমাম কি করে মসজিদে, মসজিদে মূল পয়েন্ট কে? কথা বলেন। ইমাম, ইমাম আমিন যেভাবে বলবো আপনি সেভাবে বলবেন। ইমামের আগে বলবেন কুত্তার মাথা হয়ে যাবে, কেমন শুকরের মাথা হয়ে যাবে, আমল কবুল হবে না, উল্টা আল্লাহ ফিরিয়ে দিবেন, ঠিক কিনা? ইমামকে ফলো করবেন, ঠেলাঠেলি করবেন, হাত কেউ এখানে বাঁধে, কেউ এখানে, কেউ এখানে, তবে আমরা আকসার এখানে বাঁধি। আমাদের ইমাম আবু হানিফা অধিকাংশ মাসলা নিয়েছেন সাইয়্যিদুল ফুকাহা মিনাল সাহাবা ইবনে মাসউদ থেকে। কার থেকে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, সাহাবীদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ একজন সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার তেলাওয়াত শুনতেন আর কানতেন, আর বলতেন ইবনে মাসউদ তুমি যখন তেলাওয়াত করো জিবরাইল আমিনের তেলাওয়াতের সাথে তোমার তেলাওয়াত মিলে যায়। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। বিনা হিসাবে 5 জনকে আল্লাহ জান্নাত দিবেন। কয়জন? ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। ধৈর্যশীলদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন কে? 1 2 নাম্বার, যারা মাসুম অবস্থায় মারা যায় তাদেরকে হিসাব ছাড়া জান্নাত দিবেন কে? 3 নাম্বার, রাতের বেলায় যারা সূরা মুলক পড়ে তাদেরকে জান্নাত দিবেন কে? 4 নাম্বার, যারা শহীদ হয় তাদেরকে জান্নাত দিবেন কে? 5 নাম্বার, যারা জুমার দিন মারা যায় তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন কে? আল্লাহ আমাদেরকে এই 5টা জায়গায় শামিল করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। পড়েন ওয়াল্লা আস, পড়েন ওয়াল্লা আস, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। মাদ্রাসার বড় দুর্ভোগ আমাদের দেশে। মাদ্রাসাগুলো স্বাবলম্বী হতো,
এত ছেলে মেয়ে স্কুলে পড়ে গোমরা হতো না। স্কুলে পড়ছে একটা বাচ্চা কিচ্ছু জানে না, প্যান্ট কোথায় পড়তে হবে এটা পর্যন্ত জানে না। ঠিক না ভাই? কথা বল না কেন? বাচ্চারা স্কুলে মসজিদে যায় প্যান্ট আর গেঞ্জি গায়ে দিয়ে, আমরা চোখ ঢেকে ফেলি। প্যান্টটা এত টাইট নিচের দিকে আসে, গেঞ্জিটা এত টাইট উপরের দিকে উঠে। আপনাদের এখানে অবশ্যই এগুলো নেই। এগুলো কবে বন্ধ হবে? মাদ্রাসাগুলোকে সবল করে, কোন ভালো ডোনার যদি থাকেন, এদের কত দরকার। এই মাদ্রাসার হুজুর কই? কই হুজুর? ভালো পয়সালা কে আছে? তোমার তো পয়সা ভালো আছে না? আরে যা আছে তাও শেষ। একটু ভালো যদি কেউ ডোনেশন দিতে চান দিয়ে যাবেন, আমি দোয়ার দিকে যাবো একটু পরে। এরা মাদ্রাসা একটু, আমি কালেকশন মাহফিলও যাই না, এগুলো খুব বিরক্তিকর আমার কাছে। গজল কইতাম, পয়সা দে, পয়সা না দিলে গজল কইতাম না। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। তারপরে কি? নবী নামে জপ না, আল্লাহ নাম জপে যে জন সেই তো। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন সেই তো জাহানের ধনী। নবী মোর পরশমণি। আল্লাহর কথা শুনবেন তো? হ্যাঁ শুনবেন? আল্লাহকে যে পাইতে চায়, হাজরাতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। এত কম কেন? ও তুমি দিছ? আরে না, তোমার জি কে? আবু সাইদ মোল্লা সাহেব 3000। আর আমার এই প্রিয় ভাইটি, কি নাম তোমার? লিয়াকত। লিয়াকত দিল 2000। আল্লাহ কবুল করুন। আপনার দিবেন, আপনার মাদ্রাসাটাকে ঋণী রাখবেন না। এই মাদ্রাসার বদৌলতে এত বড় মাহফিল পেয়েছেন, ঠিক কিনা? মাদ্রাসা নাই, মাহফিলও নাই, আলেমও হুজুরের মতো শেখ আমাদের কাছে এসে বসে আছেন, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার বরকতের কারণে হুজুরকে, হুজুর নরমালি বের হন না, আমি বুঝছি হুজুর আসার পরে বিছনা যান। চেয়ারম্যান ছিল, সভাপতি, সাবেক চেয়ারম্যান। এই মানুষটি আমাকে আনার জন্য আমার এই সোহেলকে বারবার বিরক্ত করেছে। আজকে শাহজাহান চেয়ারম্যান আমার সাথে খাওয়ার সময় দেখাও করেছে। হ্যাঁ, শাহজাহান চেয়ারম্যান সাহেব 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। 1 লাখ টাকা দিবে ইনশাআল্লাহ সামনে। হাজী হাবিবুর রহমান 3000। এটা রাখো, আমরা উঠবো না প্রিয় ভাইরা, একটু কাফারাতের মজলিস পড়ে পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ফরিদ সরদার মায়ের জন্য 4500, 5,500 টাকা দিয়েছে। জি আচ্ছা, একটা হাটের মালিক আমার লেখক, হাটের পক্ষ থেকে আপনারা বিরাট বরকত থেকে বঞ্চিত হচ্ছেন। এই যে টাকাগুলো লোকেরা দিচ্ছে, আপনারা বসে বসে আমিন বললে এই সবটা আল্লাহ আপনাদেরকে দান করবেন।